জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর তরিকা। ডান পাও ডান জুতায় আগে ঢুকাও সুন্নত, বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে সুন্নত। কোথাও তুমি হাঁটা শুরু করেছো, ডান পাও আগে দাও সুন্নত। কোন দোয়া পারো না, শুধু বিসমিল্লাহ বলো, তাতেও হবে সুন্নত। ঘরে ঢুকছো ডান পাও দিয়ে ঢুকো, জোরে সালাম দাও। এত জোরে সালাম দিবা পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। মানুষ শুনুক আর না শুনুক, অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে, সালামের বরকতে পালায় যাবে। কি অদৃশ্য দুশ্মন আছে না? জানালা দিয়া দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে, ঘরে এ বিছনায় হইয়া কয় মাথা ঘুরায়, ধরছে অদৃশ্য দুশ্মনে। ঠিক নেই? বাথরুমে খালি মাথায় যাইও না, অদৃশ্য দুশ্মনের আড্ডাখানা বাথরুম। খালি পায়ে যাইও না। কয়জনের বাথরুমে জুতা আছে? কয়জনে বাথরুমে খালি মাথায় যান না? বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে যায়, যায় না? অনেক। আল্লাহর কসম, নবীর তরিকায় যদি বাথরুমে যাও কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো, মাথা খালি রাখবা না, পা খালি রাখবা না, জুতা পরে যাও, টুপি বা অন্য কাপড় দিয়া যাও। বাথরুমে গিয়া বসিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নত। নবী শিখায় গেছেন সব। মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে, জুতা থাকবে, নবীর তরিকায় বাথরুমে যাবে, কখনো কোনো দুর্ঘটনা হবে না। কি? বাথরুম থেকে বের হবে আবার ডান পা দিয়া। অপচয় পানি খরচ করা যাবে না। ভাতের পরে হাত ধুইতে পানি লাগে 1 গ্লাস, হেনে দুনিয়ার পানি নষ্ট করে। বাথরুমে পানি লাগে 1 বালতি, হেনে 1 বদনাও ব্যবহার করে না। এগুলো আমাদের একটা অভ্যাস, উল্টা পাল্টা অভ্যাস। ভাইরা আমার, তাহলে ইবাদত মানে শুধু জিকির না, শুধু তেলাওয়াত না, শুধু নামাজ না, সব ইবাদত। দোকানওয়ালা দোকানে বসে আছো, এটাও ইবাদত। ব্যবসা করা ইবাদত। আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল করেছি, সুদ আমি হারাম করেছি। ব্যবসা করো হালাল, দোকানটা খুলো, ডান পা দিয়া ঢুকো, বিসমিল্লাহ বলে তালাটা ধরো, যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লাহ বলে বন্ধ করো, আর আল্লাহরে বলো আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো। দুনিয়ার যত বড় জালেম ডাকাত আসুক তোমার দোকানে চুরি করার জন্য, নবীর তরিকায় ব্যবসা করো, বিসমিল্লাহ বেশি বেশি বইলা কাজ করো। ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে, জীবনে দোকানে ঢুকতে পারবে না, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবে। সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে, জাহাজ মালবাহী জাহাজ, ঢাকায় তার অফিস। মালিকের টেলিফোন করলো, আপনার জাহাজ সাগরে ডুবে গেছে। মালিক সাগরে দেখছে কিছু, কিন্তু দোকানে বয়ে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। না ডুবছে, কসম আল্লাহর ডুবে নাই। খবর নাও, খবর নিয়ে দেখে আর একটা জাহাজ ডুবে গেছে, নিজেরটা ডুবে নাই। এইবার ডাক দিয়ে কয়, ভাইজান আপনি তো দেখেন নাই কাঠটা ডুবছে, আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন? বলে রসুলের তরিকা, যারা হালাল ভাবে ব্যবসা করবে আর যাকাত ঠিক মতো আদায় করবে, আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে। আমাকে ভরসা আছে। বাড়ির দোকানে আগুন লাগছে,
নবীর একজন আশেক কইতেছে, আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে না। আমনেরটাই লাগে না, খোঁজ নে। খুঁজা দেখে আশেপাশে বাড়িঘর সব পুরা ছাই, হের ঘরে আগুন লাগে না। এবার কি আপনি গ্যারান্টি দিলেন কেমনে? কারণ রসুলের তরিকা, ফজরের পর একটা দোয়া আছে, এটা পড়লে আল্লাহ পাক সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করবে। আমি বিশ্বাসই তো নাই, বিশ্বাস নাই। জুমার দিন ইমাম সাহেবের রেখে আব্বার জন্য দোয়া করেন। ইমাম সাহেব আব্বার দোয়া করতে যে আরো 6 জন আব্বার নাম কইছে, কয় না? যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন, এর মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে। আমার আব্বার নাম কইলাম, আরো 6 জন মিলাইলো। হাদিয়া ছিল 500, এবার 50 বাইরে করে নেন। 500 দেওয়ার খেয়াল ছিল, কয় দোয়া তো এখন 6 দিকে ভাগ হয়ে গেছে, আমার আব্বা একা পায় নাই। তা হাদিয়া 500 দিতাম, 50 দিয়া হুজুরের আবার কয় এরুমি কইরেন। এরকম মূর্খ ভণ্ড আছে না নাই? আমার আব্বার নাম কইলেন না কেন? কি ব্যাপার? আব্বা, আল্লাহ তো আমার আব্বার নাম জানে না, আপনি বইলা দিলে না আল্লাহ বুঝবে আমার আব্বা। এরকম মূর্খ আছে না নাই? দেখেন না, কোরবানি আইতেছে, আর একটা কারিশমা তেলেসমাতি গরুডারে হোয়াইয়া, এরপর বিশাল 7টা সিডি আছে না নাই? দেয় নাম কন তো, 7 জনের নাম কইলি তো না, অমুকের ছেলে, মায়ের নাম অমুক, ওয়ার্ড নাম্বার এত, থানা এত, গল্লি এত। এত কেন? এই নামে তো এই গুলশানে লোক আছে, এই নামে কুমিল্লা আছে। তো যদি এই পুরা ওয়ার্ড নাম্বার, গল্লি নাম্বার, বাসাবাড়ির নাম্বার না কান, তো দোয়া তো কুমিল্লা যাবে। কি পরিমাণ মূর্খ আমাদের সমাজে বসবাস করে, সীমানা নাই। এরা মনেই করে না যে হুজুরেরা কিছু জানে। হুজুর গো নাকে রশি লাগায় চালাইতে পারলে মনে করে জান্নাত রেডি। এরকম বহু বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। তো ইবাদত হতে হবে রসুলের তরিকায়। এখন রসুলের তরিকা চিনেন না, কি করবেন? একমাত্র পথ ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলতে হবে। কোন চালাকি চলবে, কোন চালাকি চলবে না। তো নবীর তরিকায় ইবাদত করেন। ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। তবে তোমার টার্গেট থাকবে আমি আল্লাহর দিন জিন্দা করব, আমার ভাই মুসলমানের উপকার করব। ইসরায়েলের বেঈমানেরা, সারা দুনিয়ার বেঈমানেরা এক হয়ে যাইতেছে, মুসলমানকে অ্যাটাক করবে, ইসলামের আলো বন্ধ করে দিবে। হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট, কোনো হসপিটালে এদের জায়গা নাই, চিকিৎসা নাই, ঔষধ বন্ধ। ও যুবকেরা, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও, বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা, এই বেঈমানের বাচ্চারা, তোদের হসপিটাল লাগবে না, ডাক্তার লাগবে না, ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশাআল্লাহ যথেষ্ট। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন, জিন ও ইনসান আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। কার কি জন্য? আচ্ছা, সোজা বললেই তো হইতো, ইবাদতের জন্য জিন ইনসান বানাইছি। প্রথমে নেতিবাচক শব্দ কেন যে আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি? ঘুরায়া বললেন কেন? হাদিসটার তরজমাটা বলি। নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীর সাহেবের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম। বুঝেননি?
শুধু বউয়ের কথা মানা এটা জায়েজ। আর শালি যদি বলে বেআইন সাহেব বেআইকে আবদার করে, এটা মানা যাবে কি? যাবে না। এই সত্য কথা মানেন আর না মানেন, স্বীকার করেন। আর স্বীকার করতে গিয়ে বিড়ালের মতো না, সিংহের আওয়াজ দিয়ে। কি বউয়েরটাও মানা যাবে না? আল্লাহকে বেজার করে কারো কথা মানা যাবে? এখন দাড়ি কাটলে বউ খুশি, আল্লাহ বেজার। কাড্ডা মানছেন, বালিশে মাথা লাগায় হিসাব রেডি করেন, মাওলার ফিডা রেডি। মাওলা যে ফিডা দিবে, ফিডা কি রেডি। এবার আপনার হিসাব রেডি করেন। পর্দা করলে শালি বেজার, শালি করলে দুলা ভাই বেজার, বেআই করলে বেআইনে বেজার, আল্লাহ খুশি। কারে বেজার কইরা কারে খুশি করছেন, হিসাব রেডি করেন। শেষ সব। সুদ খাইলে আল্লাহ খুশি না বেজার? গালি দিলে আল্লাহ বেজার না খুশি? কারো হক নষ্ট করলে আল্লাহ বেজার, অন্যেরা খুশি। কি সূর্য উঠলে কি সবাই খুশি? কথা হয় না। সূর্য ডুবলে চোর খুশি, সূর্য উঠলে দোকানওয়ালারা খুশি, ব্যবসায়ীরা খুশি, ভালো মানুষ খুশি, চোরেরা বেজার। কথা বলেন না কেন? আল্লাহ কি চোরের মন রক্ষা করবে যে সূর্য 3 দিন পরে উঠুক? নবী বলেন কাউকে বেজার করা যায় আর না যাক, আল্লাহকে বেজার করা যাবে। আমারে কে বানাইছেন? বাতাস ভোগ করি কার? সূর্যের আলো ভোগ করি করেননি? চাঁদের আলো, পানি ভোগ করেন কার? সরকারের থেকে ওয়াসার পানি নেননি, বাসায় বিল দেননি, আল্লাহটা দিছেন কয়দিন? হুদা চালাকি। সরকারের বিদ্যুৎ ব্যবহার করে বিল দেননি, বিল দেরি হইলে লাইন কাটেনি। আর এখন তো আরো কি কাট সিস্টেম করছে, আরো সহজ, মানে কাটা কোটা লাগবে না, ঘুমের মধ্যে দেখবেন নাই কি নাই, কাফাকাফি শুরু হয়ে গেছে। কি ওখানে কাঠের মেয়াদ শেষ। আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করছেন না? কয় টাকা বিল দিয়েছেন? আল্লাহকে আমি তোর কাছে বিল চাইও না, আমি চাই তুই ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়। এটাও যদি না পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে ফিডা রেডি। কতটুকু খাইতে পারবেন? অন্যায় ততটুকুই করো, বেতের বাড়ি যতটুকু তুমি সহ্য করতে পারবা, বেতের বাড়ি যতটুকু সহ্য করতে পারবা ততটুকু অন্যায় করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ বানাইছেন আমগো কোনো দরখাস্তের মাধ্যমে না, আল্লাহ দয়া করে আমাদের পাঠাইছেন, ঠিক না? আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাই নাই, এ কথা বলে মানুষের জেহেনকে খালি করে দিছেন, তোমাকে বানানোই হয় নাই। তার মানে দুনিয়াতে তোমাকে বানাইছি, একটা কাজ তোমার মৃত্যু পর্যন্ত, তোমার আর দ্বিতীয় কোনো কাজ নাই। মরণ পর্যন্ত কয় কাজ? জোরে কন। কাজের নাম ইবাদত। কাজের নাম ইবাদত। কি এটাই বুঝি না। যদি বুঝতাম তাহলে দ্বন্দ্ব কম হয়ে যেত। ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, তাসবিহ টানা ইবাদত, রোজা রাখা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত, পাগড়ি লাগানো ইবাদত। ব্যবসা ইবাদত না, রাজনীতি ইবাদত না, চাকরি ইবাদত না। আমি এক শব্দে জবাব দিছি, পৃথিবীতে যা করবেন মরণ পর্যন্ত সব ইবাদত। রাজনীতি করাও,
নবীজি রাজনীতি করেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন নাই? সুলাইমান নবী করছেন না? ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন না? রাজনীতি করাও কি? কথা কন না কেন? আমি না শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। রাজনীতি করাও, মানুষ হত্যা করা হারাম। মানুষ হত্যার রাজনীতি ইসলামে নাই। মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে মানুষের হক রক্ষা করা। ইসলামে আছে নারীর অধিকার রক্ষা করা। ইসলামে আছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। বুঝেননি? হ্যাঁ, সব ইবাদত। আপনি ঘুমাবেন তাও ইবাদত, যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাও ইবাদত, চাকরি করবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, রোজা রাখবেন না তাও ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, নামাজ না পড়াও। এখন কম আকলওয়ালা অথবা অতি চালাক যারা সব বয়ান বাদ দিয়ে খালি এতটুকু যদি কাইটা ছাইরা দেয়, নামাজ না পড়াও ইবাদত, এটা যদি কাট করে ছাড়ে তাহলে কালা চশমার হুজুর আবার কইব কাফের। কি? কিন্তু একবারও চিন্তা করলো না ওই বেআকল যে কথা তো একটা না, কোন বক্তা তো 1 ঘন্টা আধা ঘন্টার নিচে বয়ান, তাহলে 1 মিনিটের কথা কেন পুরাটা দাও? এই চিন্তাও আমাদের মধ্যে নাই। তিল পাইছে তাল বানায় দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। বেনামাজিরা কি খুশি বুঝেন? এই ফতুয়া তো মুফতি সাহেব হুজুরও দেয় নাই। নামাজ না পড়াও ইবাদত। এতটুকু বইলে মোনাজাতটা দিলে তো হাদিয়া সব আমি পাবো। বেনামাজিরা খুশি, বন্ড পীরেরা তো আরো খুশি। কি? মাজারওয়ালারা আরো খুশি। এখন নামাজ না থাকলেও বৃহস্পতিবারের ঢোলের বাড়ি ঠিক। সব মাজারে মাজারে বৃহস্পতিবার নারী পুরুষের ঢোলের বাড়ি। কিছু কম যাইব না, অলির বরদোয়ায় শেষ। হ্যাঁ, শাহ আলী রহমতুল্লাহ আলাই, শাহ জালাল রহমতুল্লাহ আলাই, খানজাহান আলী, শাহ মাখদুম, 360 আউলিয়ার কথা শুনছেন না? এরা ভাগ ভাগ হয়ে দেশে খেদমত করছেন। এরা সবাই ছিলেন আল্লাহওয়ালা। শাহজালাল কেমন আল্লাহওয়ালা? আল্লাহর মোহাব্বতে জীবনে বিয়া করে নাই। আর আপনি বউয়ের গোলাম হইয়া আল্লাহরে চিনেন না। আর বাস রিজার্ভ কইরা শাহজালালের মাজার জিয়ারতে যান, নামাজও গিয়া পড়েন। ওই জাফলং ঘরে সাদা পাথর দেখে, ঝর্ণা দেখে, যে আসছি আল্লাহর ওলির কাছে 5 বেলার নামাজ জামাতে কইরা কান্নাকাটি করে তওবা করে যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভক্ত যারা, খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরির ভক্ত যারা, জবাব দাও। শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত চট্টগ্রাম, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, নিজামুদ্দিন আউলিয়া, একজনে দাঁড়ায় বলো তারা কি নামাজ পড়ে নাই? দাড়ি কাটছে? তোমার দাড়ি নেই কেন? তোমার নামাজ নেই কেন? বুঝা গেল তুমি মিথ্যা দাবিদার, ধোঁকাবাজ। তোমার কারণে শাহজালালের বদনাম, তোমাদের কারণেই শাহ মাখদুমের বদনাম, তোমাদের কারণে শাহ আলীর বদনাম। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা পীরাউলিয়ার বিরোধী। বাংলাদেশে পীরাউলিয়ার পক্ষে কথা বললো তা আমরা বলি। কি বলি? যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তার মানে কি? তোমার মতো গাঞ্জা খামু, চুলের মধ্যে জট লাগামু,
আল্লাহ হেদায়েত দান করুন। এবার বলবেন ওয়াজ করি নাই, গীবত করছি না? গীবত করা হালাল না হারাম? এটা আপনারা জানেন, হুজুরেরা জানে না? হ্যাঁ, জানার পরেও যদি হুজুর বলে, আপনার কলম ধরার সুযোগ নাই, কারণ হুজুর বুঝে শুনে বলছে। যেই বুঝটা হুজুরের আছে এটা আপনার নাই। আপনার বুঝ আছে গীবত হারাম, হুজুরের জ্ঞান আছে গীবত হারাম। হারাম চার কারণে গীবত করা ওয়াজিব, গীবত না করলে গুনাহ হবে। এই খবর আপনার নাই, এটা হুজুরের আছে। ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোঁকা দেয়, তাদের নাম ঠিকানা শুদ্ধ উম্মতকে সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। গীবত হলেও কি বুঝলেন? আমি পীর আউলিয়ার বিরুদ্ধে বলছি কি? শাহ আলীর বিরুদ্ধে বলছি? শাহপরানের বিরুদ্ধে বলছি? এই উল্টাটা তাড়াতাড়ি বুঝে। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ তো ইবাদত, জীবনে যা করবেন সব ইবাদত, তবে না মন মতো না। দুইটা শর্তের বিনিময়। কয় শর্ত? এক শর্ত, আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকায় ব্যবসা করেন, ইবাদত। নবীজির তরিকায় ঘুমাবেন, ইবাদত। নবীর তরিকায় বাথরুমে যাবেন, ইবাদত। নবীর তরিকায় চাকরি করেন, ইবাদত। নবীর তরিকায় লেখাপড়া করেন, ইবাদত। আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন, জাহান্নাম। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া ফরজ 3 রাকাত না, চিন্তা করে বেজোর করে লাভ কি? আল্লাহরে আরো 2টা সেজদা বাড়াইয়া 4 রাকাত জোর বানাই। আল্লাহর জন্যই করছে, অন্য কারো জন্য না। আরো 1 রাকাত আল্লাহর জন্যই বাড়াইছে, মোহাব্বতে। হবে? পুরা নামাজ বাদ। আল্লাহ কয় নতুন করে আবার কানে ধর, কানে দইরে এবার আল্লাহু আকবার কয়ে নতুন করে পড়। তোর চালাকির কারণে সব বাদ। মুহাম্মদের তরিকার সামনে কারো কোনো যুক্তি চলবে? নবীজির তরিকায় নামাজ পড়ো, ইবাদত। নবীর তরিকায় নামাজ পড়বা না, তাও সূর্য ডুবে উঠে ওই সময় নামাজ পড়া ইবাদত না? না পড়া। 30 রোজা রাখতে যাই আবেগ বাইরে গেছে, তাহলে আরো একটা রাখি, ঈদের দিন সব হবে। কি হবে? কেন 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 কেন? নবীজির তরিকায় নেই। हमसिराते मुस्तफा दर तमामी हाले ओ कुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तब याबी ऐ पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नामई हम कुन कबूल। নামাজ পড়েন নবীর তরিকায় ইবাদত, খানা খাবেন নবীর তরিকায় ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও ইবাদত, নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন ইবাদত। একটা সন্তান স্কুলে পড়ো, নবীর তরিকায় যদি পড়ো তো ইবাদত। বলে নবীর তরিকায় ইংরেজি আবার পড়ে কেমনে? নবীর যুগে তো ইংরেজি ছিল না, অঙ্ক ছিল না, বাংলা ছিল না, ভূগোল ছিল না। কয় তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো, আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব, ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো, উম্মতের চিকিৎসা দিব, সেবা দিব। আমার ডাক্তারিও চলবে, আল্লাহর ইবাদতও চলবে, নামাজ বন্ধ হবে না। আমার রোগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। তাহলে আমিও আল্লাহর দিকে আগাবই, বান্দা আমার ওসিলায় নবীর তরিকার দিকে আগাবে। এইভাবে একজন ডাক্তার ডাক্তারি হইরাও জান্নাত পেয়ে যাবে।
কি ডাক্তারের জাহান্নামী বলা যাবে? ওই যে এক ডাক্তার সাহেব এখানে 50,000 না 1 লাখ টাকা দান করছে, হ্যাঁ 1 লাখ দিছে। দিনের মোহাব্বত কতটা! 5 ওয়াক্ত নামাজ পড়েন ডাক্তার নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআর 5 বেলার নামাজ পড়ে 1 টাকাও হারাম খায় না, এরকম কেউ নাই? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে, 1 টাকাও হারাম খায় না, কাস্টমারকে ধোকা দেয় না, নাই? ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা ধোকাবাজ এরা লিখে দিছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোকাবাজ। আর নবীর তরিকায় যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। দেখেন ওর কাস্টমার কম। 5 ওয়াক্ত নামাজে লেখা আছে নামাজের বিরতি, সাময়িক দোকান বন্ধ। নামাজ পড়ে আসছে সারাদিন 12টায়, হিসাব মিলায় রাতে দেখে বেনামাজির থেকে তার টাকা কম হলো, বরকত বেশি। বরকত বুঝেন কি? একজনে 3 প্লেট খাইয়া খায়, আর 1 প্লেট দে। আর এক আল্লাহর বান্দা 1 প্লেট দিয়ে 3 জনের পেটে দিয়ে কয় আর পারি না, এর নাম বরকত, এর নাম গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরসানাত রিজক তু আজলা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীজির তরিকায় ঘুমাবেন ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আমরা কি নবীর তরিকায় ঘুমাই? কি এই মোবাইলের গোলামেরা, আমরা মোনাজাত ধরি বইয়া, আর তোমরা মোনাজাত ধরো হইয়া, মাঝখানে মোবাইল। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কানের মধ্যে গানের তার লাগানো। ও যুবক, আজরাইলের আল্লাহ যদি পাঠায় দেয়, আয়েশা যদি দেখে কানে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চাকে বুঝাইলো তওবা করত, তুমি বুঝো না কেন? সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো, খবর নাই। অথচ আল্লাহর দেওয়া রাতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফ্রি মহা ঔষধ। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো। কি চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই, চেহারা নষ্ট। 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না, অথচ 25-26 বছরে তোমার চেহারা দিয়ে তাকাইলে ঘৃণা লাগে। এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো, গুনাহ করেছো, তার অভিশাপ। তোর উপরে মা বাবার দোয়া নাই, তো দোয়া নাই, বরদোয়াও করে না। বরদোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে। মা বাবায় যদি বরদোয়া করে সাথে সাথে দেখবি ঠাডা ভরবে। মা বাবা বরদোয়া করে না, করলেই কবুল, 1 সেকেন্ডে কবুল। আরে মেয়া বক্তা ইয়েও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার, মুরব্বীদের জুতা টানার। আর তোমার 26 বছর বয়স, তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা রাখো, তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে। খানার প্লেটটা ফেলে রাখো, মা ধুইয়া রাখবে। মা তোর চাকরানি। অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা। নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। হাত উঠাইয়া দোয়া লাগতো না, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মা অন্তর দিয়া বলতেন, হে মালিক
আমারে যেই কলিজার সন্তান ঠান্ডা করলো, শান্ত করলো, ওরেও তুমি সান্ত্বনার জিন্দেগি দাও, জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না। নবীর তরিকায় ঘুমাও ইবাদত, নবীজির তরিকায় খানা খাও ইবাদত। খানা খাইতে বসো, চেয়ার টেবিলে খাইবা না, এটা নবীর তরিকা না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, নবী কখনো চেয়ার টেবিলে খান নাই। কোথাও ঠেকায় গেছি আর বসার কায়দা নেই, সেটা ভিন্ন কথা, কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ। সমতল জমিনে খানা খাও, দস্তারখান বিছাও, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, ভিন্ন পাত্রে হাত ধুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। পইরা গেলে খানা উঠায় খাও। আমার মাওলা খানা হালাল যেটা, এটার মধ্যে বরকত দান করেন। খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় ধুইও, খানার প্লেটে ধুইও না। খানার মধ্যে যে তোমার জুটা হয়, কি কয় এটারে, দেখছেন নি, সহযোগিতাও করে না। খানার ভিতরে কি হয়, কাটা খোটা থাকে না, এটার কি বলেন, জুটা পানির মধ্যে ফালাইও না। খবরদার, ওই জুটা অন্য প্রাণীর খানা, বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা, পানিতে ফেলবা না। আর যেটা খাওয়ার যোগ্য, তুমি তরকারি নিছো, রুটি নিছো, অর্ধেক খাইছো, বাকি অর্ধেক নষ্ট করিও না। তোমার আর একটা ভাই খেতে পারে, তারে দাও। যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা, ওটা ফালায়ও না, পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে। রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই। জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর তরিকা। ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে, সুন্নত। কোথাও তুমি হাঁটা শুরু করেছো, ডান পাও আগে দাও, সুন্নত। কোন দোয়া পারো না, শুধু বিসমিল্লাহ বলো, তাতেও হবে সুন্নত। ঘরে ঢুকছো, ডান পাও দিয়ে ঢুকো, জোরে সালাম দাও। এত জোরে সালাম দিবা, 5 তলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। মানুষ শুনুক আর না শুনুক, অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে, সালামের বরকতে পালায় যাবে। কি অদৃশ্য দুশ্মন আছে না? জানালা দিয়া দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে, ঘরে এ বিছনায় হইয়া কয় মাথা ঘুরায়, ধরছে অদৃশ্য দুশ্মনে। ঠিক নেই? বাথরুমে খালি মাথায় যাইও না, অদৃশ্য দুশ্মনের আড্ডাখানা বাথরুম। খালি পায়ে যাইও না। কয়জনের বাথরুমে জুতা আছে? কয়জনে বাথরুমে খালি মাথায় যান না? বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে যায়, যায় না? অনেক। আল্লাহর কসম, নবীর তরিকায় যদি বাথরুমে যাও, কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো, মাথা খালি রাখবা না, পা খালি রাখবা না, জুতা পরে যাও, টুপি বা অন্য কাপড় দিয়া যাও। বাথরুমে গিয়া বসিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নত। নবী শিখায় গেছেন সব। মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে, জুতা থাকবে, নবীর তরিকায় বাথরুমে যাবে, কখনো কোনো দুর্ঘটনা হবে না। কি? বাথরুম থেকে বের হবে আবার ডান পা দিয়া। অপচয় পানি খরচ করা যাবে না। ভাতের পরে হাত ধুইতে পানি লাগে 1 গ্লাস, হেনে দুনিয়ার পানি নষ্ট করে। বাথরুমে পানি লাগে 1 বালতি, হেনে 1 বদনাও ব্যবহার করে না।
এগুলো আমাদের একটা অভ্যাস, উল্টা পাল্টা অভ্যাস। ভাইরা আমার, তাহলে ইবাদত মানে শুধু জিকির না, শুধু তেলাওয়াত না, শুধু নামাজ না, সব ইবাদত। দোকানওয়ালা দোকানে বসে আছো, এটাও ইবাদত। ব্যবসা করা ইবাদত। আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল করেছি, সুদ আমি হারাম করেছি। ব্যবসা করো হালাল, দোকানটা খুলো, ডান পা দিয়া ঢুকো, বিসমিল্লাহ বলে তালাটা ধরো, যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লাহ বলে বন্ধ করো, আর আল্লাহরে বলো আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো। দুনিয়ার যত বড় জালেম ডাকাত আসুক তোমার দোকানে চুরি করার জন্য, নবীর তরিকায় ব্যবসা করো, বিসমিল্লাহ বেশি বেশি বইলা কাজ করো। ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে, জীবনে দোকানে ঢুকতে পারবে না, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবে। সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে, জাহাজ মালবাহী জাহাজ, ঢাকায় তার অফিস, মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে। মালিক সাগরে দেখছে কিছু, কিন্তু দোকানে বয়ে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। না ডুবছে, কসম আল্লাহর ডুবে নাই। খবর নাও, খবর নিয়ে দেখে আর একটা জাহাজ ডুবে গেছে, নিজেরটা ডুবে নাই। এইবার ডাক দিয়ে কয় ভাইজান আপনি তো দেখেন নাই কাঠটা ডুবছে, আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন? বলে রসুলের তরিকা, যারা হালাল ভাবে ব্যবসা করবে আর যাকাত ঠিক মতো আদায় করবে, আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে। আমাকে ভরসা আছে। বাড়ির দোকানে আগুন লাগছে, নবীর একজন আশেক কইতেছে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে না, আমনেরটাই লাগে না। খোঁজ নেই, খুঁজা দেখে আশেপাশে বাড়িঘর সব পুরা ছাই, হের ঘরে আগুন লাগে না। এবার কয় কি আপনি গ্যারান্টি দিলেন কেমনে? কয় রসুলের তরিকা, ফজরের পর একটা দোয়া আছে, এটা পড়লে আল্লাহ পাক সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করবে। আমি বিশ্বাসই তো নাই, বিশ্বাস নাই। জুমার দিন ইমাম সাহেবের রেখে আব্বার জন্য দোয়া করেন। ইমাম সাহেব আব্বার দোয়া করতে যে আরো 6 জন আব্বার নাম কইছে, কয় না? যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন, এর মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে। আমার আব্বার নাম কইলাম, আরো 6 জন মিলাইলো। হাদিয়া ছিল 500, এবার 50 বাইরে করে নেন। 500 দেওয়ার খেয়াল ছিল, কয় দোয়া তো এখন 6 দিকে ভাগ হয়ে গেছে, আমার আব্বা একা পায় নাই, তা হাদিয়া 500 দিতাম, 50 দিয়ে দিয়া হুজুরের আবার কয় এরুমি কইরেন। এরকম মূর্খ ভণ্ড আছে না নাই? আমার আব্বার নাম কইলেন না কেন? কি ব্যাপার? আব্বা, আল্লাহ তো আমার আব্বার নাম জানে না, আপনি বইলে দিলে না আল্লাহ বুঝবে আমার আব্বা। এরকম মূর্খ আছে না নাই? দেখ না কোরবানি আইতেছে, আর একটা কারিশমা তেলেসমাতি গরুডারে হোয়াইয়া, এরপর বিশাল 7টা সিডি আছে না নাই? দেখ নাম কন তো, 7 জনের নাম কইলি তো না, অমুকের ছেলে, মায়ের নাম অমুক, ওয়ার্ড নাম্বার এত, থানা এত, গল্লি এত। এত কেন? এই নামে তো এই গুলশানে লোক আছে, এই নামে কুমিল্লা আছে, তো যদি এই পুরা ওয়ার্ড নাম্বার, গল্লি নাম্বার, বাসাবাড়ির নাম্বার না কান তো দোয়া তো কুমিল্লা যাবে। কি পরিমাণ মূর্খ আমাদের সমাজে বসবাস করে, সীমানা নাই। এরা মনেই করে না যে হুজুরেরা কিছু জানে। হুজুর গো নাকে রশি লাগায় চালাইতে পারলে মনে করে জান্নাত রেডি। এরকম বহু বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। তো ইবাদত হতে হবে রসুলের তরিকায়। এখন রসুলের তরিকা চিনেন না, কি করবেন? একমাত্র পথ
ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলতে হবে, কোন চালাকি চলবে, কোন চালাকি চলবে না। তো নবীর তরিকায় ইবাদত করেন। ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তবে তোমার টার্গেট থাকবে আমি আল্লাহর দ্বীন জিন্দা করব, আমার ভাই মুসলমানের উপকার করব। ইসরায়েলের বেঈমানেরা, সারা দুনিয়ার বেঈমানেরা এক হয়ে যাইতেছে, মুসলমানকে অ্যাটাক করবে, ইসলামের আলো বন্ধ করে দিবে। হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট, কোনো হসপিটালে এদের জায়গা নাই, চিকিৎসা নাই, ঔষধ বন্ধ। ও যুবকেরা, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও, বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা, এই বেঈমানের বাচ্চারা, তোদের হসপিটাল লাগবে না, ডাক্তার লাগবে না, ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশাআল্লাহ যথেষ্ট। বলে ডাক্তার লাগবে না আমগো, ইঞ্জিনিয়ার লাগবে না, আমগো দেশের সব ডিসি এসপি ওসি সব পাঁচ ওয়াক্ত নামাজি হইলে এই দেশে আমগো এত ওয়াজ লাগতো? কথা বলেন না কেন? সব হুজুর হয়ে যাইব, সব হুজুর হওয়া লাগবে, হ্যাঁ, সবার পাঁচকল্লি পড়া লাগবে, সবার তাবলিগ করা লাগবে। একবারও বলছি যে তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন, চরমনাই না গেলে কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন বলছি? হ্যাঁ, রসুলের আদর্শ মতো চলতে হবে, কথা শেষ। এখন আপনি রসুলের আদর্শ চিনেন না, যে চিনে যে জানে তার কাছে যেতে হবে, সোজা কথা। রসুলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র ওলামায়ে আহলে হক। ওলামায়ে আহলে হকদের কাছে যাবেন, আর নবীর তরিকা মতো দ্বীন ইসলাম অনুযায়ী চলবেন, নামাজ পড়বেন, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার খেদমত করবেন, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবেন, আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করেন, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকা মানিয়া চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। যারা যারা আল্লাহর মোহাব্বতের তৈরি আছেন, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন, আমাদের ইবাদত নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন নিয়ে চলতে পারি তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সদকা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা কাজ করে হেফাজতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের উপরে রহমতের চাদর বিছায়া দেন, মুসলমানদেরকে হেফাজত করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন।
জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, এমপি মন্ত্রী সহ যারা